একটা প্রশ্ন করেছেন, এটা হয়তো আমাদের শাহপুর দরবার শরীফের সাথে সম্পর্কিত হলেও বিষয়টা আসলে নবীজির সাথে সম্পর্কিত। আসলে এটা শাহপুর দরবারের সাথে সম্পর্কিত নয়, বিষয়টা হচ্ছে নবীজির সাথে সম্পর্কিত। প্রশ্ন করেছে, হুজুর আপনার কাছে জানতে চাই, ঈদে মাজিউন নবী করলে কি বেদাত হবে? আর যদি জায়েজ হয় কোরআন হাদিসের আলোকে জানতে চাই। যদি কোরআন হাদিসের আলোকে জানতে চান ওয়াজের শুরুতেই দিতেন, তাহলে এটাই ওয়াজ করতাম। আমার বাবারা ভাইয়েরা, আমি ওই দিন আমাকে রানা ভাই মনে হয় পোস্টারটা পাঠিয়েছিল। তো পোস্টারটা পাঠানোর সময় আমাকে পোস্টার যখন পাইলাম, আমি কুমিল্লা টাউন থেকে অনেকে আমারে ফোন দিল। ফোন দিয়ে মনে করেন কিছু জারি মারল। তা আমি বললাম, আমার নাম মুফতি শহীদুল্লাহ বাহাদুর, আমি কোনো দিন কোনো দরবার কোনো সংগঠনের ফাটিপা এই জায়গাতে আসি নাই। এখনো পর্যন্ত আপনাদের দোয়া, এই অনলাইনে বাহাসের আমাদের যুবকদের সংখ্যা নাই বললেই চলে। দেখেন না, অনলাইনে বাহাসের আবেদন করে, অনলাইনে বাহাস করতে হলে এটা লাগবে, এটা বাকপাটুতা লাগবে। 2 নাম্বার আরেকটা জিনিস লাগবে কি জানেন? মুহূর্তের মধ্যে দলিল দিয়ে জবাব দিতে হবে। কারণ প্রথম পক্ষ যে ওহাবি হোক, আলে হাদিস হোক, নাস্তিক হোক, সে 20 মিনিট বক্তব্য দিবে। 20 মিনিট তার বক্তব্যের মাঝখানে আপনি জবাব রেডি করতে হবে, কারণ আপনার পালা আসতেছে। এরকম তীক্ষ্ণ সম্পূর্ণ হতে হবে। আমি নিজেকে সেরকম তীক্ষ্ণ সম্পূর্ণ দাবি করি না, কিন্তু আপনাদের দোয়া, বাংলাদেশের যুবক আশেক রাসূল ভাইয়েরা আমার নামটা সবার আগে নেয়, বাস নিলে আমার নামটা দেওয়ার চেষ্টা করে। এটা আমি জন্য গর্বিত, যেরকম আলহামদুলিল্লাহ। এটা কারো ফাটিপা না। দেখেন, আমার নবীর শুভ আগমন, আমি যখন ছোট ছিলাম, মাদ্রাসায় 6ষ্ঠ শ্রেণীতে পড়ি, তখন আমি দেখেছিলাম আমাদের শাহপুর হুজুর, বাগদাদি হুজুর, এই যে শুভ আগমন লিখতেন। আমরা দেখেছি, আপনারা দেখছেন কিনা? ও যারা দাড়ি ভেঙে গেছে আপনারা জানেন, কথা কোন ঠিক কিনা? তো তখন বাড়াবাড়ি করলেন না কেন? তখন এটা থামাইতেন যে বাগদাদি হুজুর আপনি এটা কি করতেছেন, এই লিখতেছেন। বাগদাদি হুজুর চট্টগ্রামের জমিয়তুল ফালা, যেখানে আমার ওস্তাদ আল্লামা জালালউদ্দিন আল কাদরির মতো ইন্টারন্যাশনাল আলেমরা উপস্থিত থাকতো, সেখানে গিয়ে সভাপতিত্ব করতেন, বক্তব্য রাখতেন। একটু জোরে কন্যা মারহাবা। সেখানে টুলটা মুলটা মুফতি শহীদুল্লাহ বাহাদুর হুজুর। আমার বাবারা ভাইয়েরা, মিলাদুন্নবী, এটাও আমাদের শাহপুর দরবার কি মিলাদুন্নবীর বিরোধিতা করে? ধরে বলেন করে? হুজুর তো পাশে বসে, আমি হুজুরকে জিজ্ঞেস করেছি, তো শাহপুর দরবার মিলাদুন্নবীর পক্ষে না বিপক্ষে? কিন্তু মাজিউন নবী এটা অনেক উঁচু মানের, এটার এই শব্দে আমার নবীর শান আরো বেশি প্রকাশ পায়। এজন্য আমরা তাকবীর দিলে তো আমি কিছু বলতে পারবো না। তো কারণ আমি ঘুমাইতে এই দেখেন, মাজিউন নবী, আমার মোবাইল একটা নোট করেছি, আমার নবীর শানে আমার আল্লাহ যত জায়গায় যা শব্দ ব্যবহার করেছে, কোরআনে টোটাল, আমি কোরআন থেকে টোটাল 6 জায়গায় বের করেছি। নাম্বার 1 আমার আল্লাহ ব্যবহার করেছে সূরা বাকারার আয়াত নাম্বার 89, নবীর শানে দেখেন তাফসীর জালালাইন খুঁজে। তারপরে আমার আল্লাহ সূরা বাকারার 101 নম্বর আয়াতে ব্যবহার করেছেন আমার নবীর মিলাদের আলোচনা যা শব্দ ব্যবহার করেছে, এটা তাফসীরে ওয়াহিদির মধ্যে আরো বিস্তারিত লিখেছে। এরপরে আসেন সূরা আলী ইমরানের 81 নম্বর আয়াত, তারপরে সূরা বাকারার আয়াত নাম্বার 211, এরপরে আসেন সূরা তওবার আয়াত নাম্বার 128। সেটা তো আমরা সবাই বলি, লাকাদ জাআকুম রাসূল, এটা আমরা বলি না সবাই? তো এরকম টোটাল 6 জায়গায় কোরআন আগে তো খুঁজতে হবে। কোরআনে আছে, হাদিসেরও 7 জায়গায় আমার নবীর শানে এই শব্দটা ব্যবহার হয়েছে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তো অন্যান্য নবীর চাইতে আমার নবীর শানে এই জাকুমটা কেন বেশি ব্যবহার হলো? কারণ আমার নবীর সৃষ্টি হয়েছে আগে, প্রেরিত হয়েছে সবার শেষে। প্রেরিত হওয়াটা হলো একটা জাস্ট ফর্মুলা, যেহেতু মানব সৃষ্টির একটা সিস্টেম আছে, কিন্তু সৃষ্টিগতভাবে কিন্তু আমার নবীকে আমার আল্লাহ বহু আগে সৃষ্টি করে রেখেছে। এক কথা বলেন ঠিক কিনা? আপনি দেখেন ইমাম জালালউদ্দিন সুয়ুতির কিতাব আল খাসায়েসুল কুবরা, এটা আমাদের
সুন্নি কিতাব না ওয়াহাবি কিতাব? ইমাম সুয়ুতি কি ওয়াহাবিদের লোক না সুন্নিদের লোক? সর্বমহলে ইমাম সুয়ুতিকে সবাই অনুসরণ করে। সেই ইমাম জালালউদ্দিন সুয়ুতি, এই কিতাবের নাম আল খাসায়েসুল কুবরা, মিশরের প্রিন্ট, প্রথম খণ্ড 70 নম্বর পৃষ্ঠা। আমি বলে দিচ্ছি 70 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার হচ্ছে 170 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার 173। আমার আল্লাহ যখন আদম নবীকে জান্নাতে বানাইলেন, ধরে বলেন কোথায় বানায়া জান্নাতে যখন রাখলেন, রাখার পরে আদম নবীর সামনে 1,24,000 নবীদেরকে তুলে ধরলেন। আদম নবী দেখতে 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 সবার দেখার পালা শেষ, বাকি রইল আমার নবী। জোরে বলেন বাকি রইল কে? আমার নবী। যখন বাকি রইল আদম নবীর সামনে, আবার আমার নবীকে প্রেজেন্ট করতেছে আমার আল্লাহ। আবার আমার আল্লাহ আদম নবীর নিজের ভাষায় শোনেন, এটা আমার কথা নয়, আদম নবীর ভাষায় আমার নবী আদম আলাইহিস সালামের বক্তব্যটা তুলে ধরছেন। আদম নবী বলতেছে, ফারওয়া নূরান সাতিআন, আমি দেখলাম অতি একটা উজ্জ্বল নূর আমার সামনে আমার আল্লাহ তুলে ধরলেন। কি তুলে ধরলেন? ধরে বলেন না কি? এজন্য আমাদের শাহপুরের পোস্টারে হ্যান্ডবিলে দেখবেন নুরুন নবীর শুভ আগমন। একটু জোরে কর না, আছে না নাই? এজন্য কি আমি শাহপুর হুজুর কেবলার কাছে 1 কোটি টাকা 1 লাখ টাকা নিয়েছি? হুজুর তো পাশে বসা, হুজুর আপনি কি আমাকে 1 লাখ টাকা দিচ্ছেন এই পক্ষে বলার জন্য? আমার হুজুরের কাছে আমি কোনোদিন ফোন করে বলছি, হুজুর আমাকে দাওয়াত দেন। অলরেডি মার্চের 13 তারিখ পর্যন্ত দাওয়াত নেওয়া শেষ। আমার আর নতুন দাওয়াতের আশা নাই যে আপনি দাওয়াত দিবেন। কিন্তু আমার এই মাজিউন নবী বিষয়টা শাহপুরের দরবারের সাথে নয়, এটা আমার নবীর সাথে। কথা বলেন ঠিক কিনা? আপনারা একটু বসেন, ভুল বুঝাবুঝিগুলো সমাধান হোক। মুখলেস দিলে বসতে হবে। কথা বলেন না ঠিক কিনা? মুখলেস দিলে বসতে হবে। হিংসার দিল নিয়ে আরেকজনের দালালি কলবে রেখে বসতে চাইলে কি বসা যায়? এবার আসেন তো, আদম নবী আমার নবীকে নূর হিসাবে দেখলেন, বোঝা গেল আদম নবীর আগেও আমার নবী আছে। এবার আসেন, এজন্য যে শুভ আগমনটা কেন বলি আমরা? মাজুন নবী মানেই তো শুভ আগমন। কথা বলেন ঠিক কিনা? এবার দেখেন আদম নবী এখন বলে, আল্লাহ 1,24,000 নবী দেখলাম, সবারে এক নিঃশ্বাসে দেখে ফেললাম। আর এমন এক মহান সত্তাকে, নুরানি সত্তাকে দেখাইলা যাকে দেখার মতো ক্ষমতা আমার নাই। তখন আদম নবী বলতে লাগলো, ফাকালা, আদম নবী বলতে লাগলো, ইয়া রব্বি, হে আমার রব, মান হাদা, উনিকে। এই হাজা শব্দটা আসমাউল ইশারা। এই আমাদের সুন্নি যেই কথিত আলেমরা যারা মাজিউন নবীর নাম শুনলে খাজ্জানি অ্যালার্জি, এরাও কিন্তু ওই যে হাজা শব্দের ব্যবহার করে নিকটে। কোন সময় জানেননি? ওই যে আমার নবীর হাজির নাজির প্রমাণ করতে গিয়ে। কখন? আমার নবী, আমরা যখন কবরে যাব, ফেরেশতা বলতে থাকে, ফায়াকুলানে মাকুনতা তাকুলু হাযা রাজুল। হাযা শব্দ বলে হাযা দ্বারা এটাই বোঝায় নবী কবরে তখন আমাদের নিকটে থাকবে। তো এটাও হাযা শব্দ ব্যবহার করেছে আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম বলতেছে, ইয়া রব্বি মান হাদা, ও আমার আল্লাহ, আমার নিকটে যাকে আমি দেখতে পাচ্ছি উনি কে, তার পরিচয় আমি জানতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে হাজা শব্দ দ্বারা বোঝা গেল আমার নবীর সৃষ্টি আদম আলাইহিস সালামের পরে নয়, আরো আগে। জোরে কন্যা ঠিক কিনা? যদিও সিস্টেম ওয়ারিং আসছে, সিস্টেম হিসেবে মানব জাতির হিসাবে আসছে আগমন পরে, কিন্তু আমার নবীর সৃষ্টি সবার। এবার আদম নবী বলতে লাগলো, আল্লাহ আমি আর পরিচয় জানতে চাই। আদম নবীর প্রশ্নের জবাবে আমার আল্লাহ 3 শব্দে জবাব দিলেন। 1 নম্বর কল, আমার আল্লাহ বললেন হাদা, আবার আল্লাহ হাজা শব্দ ব্যবহার করলেন। হে আদম, তোমার সামনে যে নূরের সুরতে যাকে দেখতে পাচ্ছ, আমার আল্লাহ বলছে ইবনুকা আহমদ। আহমদ বলেছে, আহমদের রু বলে নাই। বোঝা গেল আমার নবীর স্বয়ং আহমদ, আমার নবীর সত্তা তখন আদম নবীর সামনে নূরের সুরতে উপস্থিত ছিলেন। আদম নবী বলতে লাগলো, আদম নবীকে বলতে লাগলেন আমার আল্লাহ হাযা ইবনুকা আহমদ, হে আদম তোমার নিকটে যাকে দেখতে পাচ্ছ। হাযা শব্দটা আসমাউল ইশারা, ইঙ্গিতবাচক বিশিষ্ট। কাফিয়াতে এসেছে, হেদায়াতুন নাহুতে এসেছে, শরহে জামিতে এসেছে, মাবাদিউল আলাবিয়াতে এসেছে, আল্লামা জামাখশারীর নাহুর কিতাব মুফাসসালে এসেছে। হাযা শব্দটা যখন ব্যক্তি বস্তুর ক্ষেত্রে ব্যবহার হয়, করিব নিকট অর্থে ব্যবহার হয়, বোঝা গেল আমার নবীর নুরানি সত্তা আদম নবীর সামনেই ছিলেন। এবার আসেন আদম নবীকে আমার আল্লাহ বলেন হাদা ইবনুকা আহমদ, হে আদম, সে তোমার মানব জাতির মধ্যে আগমন করবে, তার নাম হলো আহমদ। সে তোমার মানব জাতির আওলাদ হয়ে পৃথিবীতে আসবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আদম নবীর প্রশ্ন, আল্লাহ আমি এখনো বিয়েই করলাম না, আমার আবার সন্তান আসলো কই থেকে? এটা প্রশ্ন জাগে কি জাগে না? যেই অবস্থায় কথা বললেন তখন আদম হাওয়ার মিলন হয় নাই। আদম হাওয়ার দেখা হয়েছে আরো পরে। এই যে আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া 1ম খণ্ড 78 পৃষ্ঠায় দেখবেন। ভাই মাইকের সাউন্ডটা আবার কমাইলা কেন? একটু বাড়াও। এক বলিও, ঠিক আছে।
আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? আদম হাওয়ার পরিচয় আরো পরে ইমাম কাস্তালানি আল মাওয়াহিবুল দুনিয়া প্রথম খণ্ড 78 পৃষ্ঠা লিখেছে একেবারে শুরুতে। বিবি হাওয়া আদম আলাইহিস সালাম যখন ঘুমায় আছে, আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় থেকে সৃষ্টি হলো। আরো লেখা আছে হাওয়াকে যখন সৃষ্টি করা হলো, আদম আলাইহিস সালাম এভাবে ধরতে গেলেন, ফেরেশতারা বাধা দিলেন। বাধা দিচ্ছ কেন? বলে আপনার জন্য এখনো তিনি হালাল হয় নাই। কেমনে হালাল হবে? মহরানা আদায় করেন। তখন আরশে আজিমের রবের কাছে আদম নবী বলল, ও আমার আল্লাহ, আমি তো জানি পৃথিবীতে টাকা পয়সা স্বর্ণ অলংকার দিয়া মহরানা দিতে হয়, জান্নাতে কি দিয়া মহরানা দিব? আমার আল্লাহ বলেছিলেন আমার হাবিবের প্রতি 20 মর্তবা দুরূদ শরীফ পড়ো। তাহলে যার অস্তিত্বই নাই তার আবার কিসের দুরূদ? এই কথা বলেন ঠিক কিনা? প্রশ্ন জাগে কি জাগে না? এবার আসেন দেখেন তো, আদম আলাইহিস সালাম বলতে লাগলো, আল্লাহ আমি এখনো বিয়েই করলাম না। আপনি বলতেছেন হাদা ইবনুক আহমদ, এটা আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, আমার কথা নয় বাবা। তা আদম আলাইহিস সালামের প্রশ্ন, আল্লাহ আমি এখনো বিয়ে করলাম না, আমার সন্তান কেমনে আসলো? এবার আদম আলাইহিস সালামের সংশয় দূর করে দিচ্ছে, হে আদম, যদিও মানব জাতিতে আসবে কিন্তু সৃষ্টি কিন্তু পরে হবে না, সৃষ্টি আগে। আমার আল্লাহ বলছে ওয়া হুয়া আউয়ালু, আমার হাবিব তুমি যাকে সামনে দেখতে পাচ্ছ তিনি হচ্ছেন গোটা কুল কায়নাতের মধ্যে সৃষ্টি জগতের প্রথম প্রথম প্রথম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বিশ্বাস করি আমার নবীর শুভ আগমন যদিও 12 রবিউল আউয়ালে, সৃষ্টি কিন্তু বহু। ধরে বলেন সৃষ্টি কিন্তু বহু। শুধু হাদিসে যাবেন নয়, প্রায় 11টা হাদিস আমার নবীর সৃষ্টি আগে। আমার বাবারা ভাইয়েরা, তো শুভ আগমন কেন ব্যবহার করাটা আদব হবে? দেখেন আমার নবীর নূরটা যখন আদম আলাইহিস সালামের পেশানিতে দেওয়া হলো, তো আদম আলাইহিস সালামের পেশানি থেকে আস্তে 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 দেখেন, আমি কিতাব থেকে বলছি, আদম আলাইহিস সালামের পেশানি থেকে ইমাম সুয়ুতি কিতাবের নাম খাসাইসুল কুবরা 70 পৃষ্ঠা একটা বাব কায়েম করেছেন আব্দুল মুত্তালিবের স্বপ্ন। আব্দুল মুত্তালিবও স্বপ্নে দেখলো কি, কাবাগরের সামনে বিশাল একটা নূর উনার থেকে আসমান পর্যন্ত বের হলো। আব্দুল মুত্তালিব বলতেছে, আল্লাহ এটা কি নূর, কার নূর, এই মহান সত্তার পরিচয় দাও। আমার আল্লাহ বললেন একজন দূত পাঠিয়ে, হে আব্দুল মুত্তালিব, সে তোমার নাতি হিসাবে প্রেরিত হবে, সে হলো আমার হাবিব রাহমাতুল লিল আলামিন। তারপরে হযরতে আব্দুল মুত্তালিব বিবাহ করলেন, নবীর পিতা আব্দুল্লাহ হলো। নবীর পিতা আব্দুল্লাহর বয়স যখন 22-23 থেকে 25, তখন নবীর পিতা আব্দুল্লাহর জন্য 400 ইমাম সিরাতে হালাবিয়ার লেখক বুরহানুদ্দিন হালাবি বলেছে 400-র মতো রমণী আব্দুল্লাহর জন্য পাগল হয়ে গেল। এর মধ্যে সবচেয়ে বেশি মুত্তাকি তাকওয়াবান মহিলা ছিল খাস আমি গোত্রের একজন মহিলা। কোন কিতাব এসেছে মহিলাটার নাম ছিল মারিয়ম, সে তাওরাত কিতাবের হাফেজা মুত্তাকি মেয়ে। সে বলতে লাগলো, হে আব্দুল্লাহ, তুমি জানো আমি তোমার জন্য যতগুলো মেয়ে দিওয়ানা, আমি তাদের মতো নই। আমি এক আল্লাহে বিশ্বাসী, এক ঈশ্বরে বিশ্বাসী। আমি তাওরাত কিতাবের হাফেজা মুত্তাকি সুন্দরী, এক বাবার এক মেয়ে। আমার বাবার অনেক সম্পদও আছে। আমি চাই তুমি আমাকে বিবাহ করো, এক রাতের জন্য হলো বিবাহ করো, তাহলে আমি আমার যত সম্পদ আছে আমার বাবার সব সকালে দিয়ে দিব। আব্দুল্লাহ বলে, বিবাহের ব্যাপারে আমার করা নিষেধ। আমার বাবা বলেছে 12 নম্বর নয় 14 নম্বর বিপদ সংকেত, পুত্র আমার হুকুম ছাড়া বিবাহ করতে পারবে না। নবীর পিতা আব্দুল্লাহ যখন এই মেয়ের ব্যাপারে সুপারিশ করলো, নবীর দাদা আব্দুল মুত্তালিব বলে, আমার ছেলে যে মেয়েটার প্রতি একটু ইন্টারেস্ট বেশি, শুভ কাজে আর দেরি করা যাবে না। নবীর দাদা আব্দুল মুত্তালিব মা আমেনার সাথে বিবাহ দিয়ে দিলেন। একটু জোরে বলেন না। নবীর পিতা আব্দুল্লাহ যখন মা আমেনার কাছে গেলেন, দেখেন আমার নবীর আগমন আর অন্যান্য 8-10টা অন্য 1,24,000 নবীর আগমন যে এক নয়। আমার নবীর পিতা আব্দুল্লাহ যখন মা আমেনার কাছে গেলেন, কোন রওয়ায়াতে এসে চুমু খেয়েছেন, কোন রওয়ায়াতে এসেছে যখন স্পর্শ করেছেন। আমার নবীর নূরে মুহাম্মাদি, আমার নবীর নূরানি সত্তা মা আমেনার গর্ভে চলে গেল। চলে যাওয়ার পরে কি হলো জানেন? নবীর পিতা আব্দুল্লাহ, যে দেখেন শুভ আগমন আমরা কেন বলি, আমার নবীর পিতা আব্দুল্লাহ ঘুরে ফিরে আবার মক্কায় আসলো। আইসা ওই মেয়ের সাথে দেখা করতে গেছে, বলতেছে এবার তো বাবার পছন্দে বিয়ে করলাম, এবার আমার পছন্দে করি। তো মেয়ের কাছে গেছে ওনাকেও বিবাহ করার জন্য। ওই মেয়ের কাছে যখন গেল, যাওয়ার পরে মেয়ে চিনতেছে না। কলাত, দেখেন আমি কিতাব থেকে বলছি, কলাত ওই মহিলা বলতে লাগলো, অমান আনতা, তুমি কে? নবীর পিতা আব্দুল্লাহ ফারেরা যখন আসমান ভেঙে পড়ে, বলে আমার পিছনে মাসের পরে মাস, বছরের পরে বছর আমি আব্দুল্লাহকে বিবাহের জন্য পাগল, আর এখন বলতেছো অমান আনতা, তুমি কে? আমার চিনো না? কি অদ্ভুত ব্যাপার, তোমার কি মাথা ঠিক আছে? ওই মহিলা বলে, না আমি তো তোমার চিনি না, তুমি কে?
তখন নবীর পিতা আব্দুল্লাহ যখন বংশ পরিচয় সহ বলা শুরু করলো, তারপরেও মহিলা কি উত্তর দিতে লাগলেন দেখেন। কলাত, মহিলা বলতে লাগলো, লা মানতা হুয়া, তুমি সেই আগের আব্দুল্লাহ কখনই হতে পারো না। কেন? ওয়ালা ইন কুনতা যাকা লাকাদ রাআইতু বাইনা আইনাইকা নূরান মা আরাহু আলআন। আগে আব্দুল্লাহ যখন আমার সামনে দাঁড়াইতো, তার দুই নয়নের চোখের মাঝখানে আমি নূর দেখতে পাইতাম। এখন আব্দুল্লাহ তুমি যে আমার সামনে দাঁড়িয়েছো, ওই নূর আমি দেখতে পাই না। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর সৃষ্টি আগে, শুভ আগমন পরে, কথা কোনা ঠিক কি না? তো এজন্য আমরা শুভ আগমন কেন বলি? কারণ আমার নবীর সৃষ্টি তো আর 12 রবিউল আউয়ালে নয়, আমার নবীর সৃষ্টি তো আর 570 খ্রিস্টাব্দে নয়, আমার নবীর শুভ আগমন মাত্র 570 খ্রিস্টাব্দে। এই কথা বলেন ঠিক কি না? এটা একটা সম্মান আরো বেশি প্রকাশ পায়, এজন্য এটা ব্যবহার করি। তা আমি চাই এই বিষয়ে আপনারা বাড়াবাড়ি করবেন না। আমিও এই বিষয়ে আরো কিছু দলিল আদিল্লা এই বিষয়ে আমরা যেন একটা সমাধানে আসতে পারি, এই বিষয়ে যেন মানুষ জানতে পারে। কারণ আপনারা জানেন আমি একজন লেখক, আমাদের বিভিন্ন মাসালা নিয়ে আমি বই লিখি। এই বিষয়টা নিয়ে আমি আরো তদন্ত, আরো গবেষণা, আরো দলিল, এই বিষয়ে আরো মজুদ, আরো গবেষণা করছি। অচিরেই যদি সুযোগ হয় হুজুর কেবলার সাথে কথা বলবো এই বিষয়ে। একটা রেসালা বা কোনো কিছু যদি দেওয়া যায়, তাহলে মানুষ অন্তত একটু বুঝতে পারবে, কথা কোনা ঠিক কিনা? এজন্য আমি বেশি কিছু বলতে চাই না। তো আমার বাবারা ভাইয়েরা, মাজিউন নবী এইটার মানে হচ্ছে আমার নবীর শুভ আগমন। আমরা মনে করি নবীর সৃষ্টি আগে, শুভ আগমন হয়েছে 12 রবিউল আউয়ালে 570 খ্রিস্টাব্দে, কথা কোন ঠিক কিনা? ধরে বলেন ঠিক কিনা? তো মিলাদ শব্দ বিভিন্ন জায়গায় আছে, এজন্য শাহপুর দরবার মিলাদুন নবীর বিরুদ্ধে না পক্ষে? মিলাদুন নবীর বিরুদ্ধে কখনো কথা বলে? তাহলে মিলাদুন নবীর বিরুদ্ধে বানানোর চেষ্টা করলেও কোনো লাভ হবে না। যাই হোক, আমার বাবার ভাইরা অনেক প্রশ্ন এসেছে, সময়ের জন্য দিতে পারি নাই। ইনশাআল্লাহ কখনো আবার সুযোগ হলে আপনাদের মাঝে আলোচনা করব। একটু পানির ব্যবস্থা করব।